This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. हाँ এগুলো পুরোই বিকাশের। যে নতুন মেম্বার হয়েছে তারাই কাটাকাটি করেছে, আমার স্বামীর নামে দোষ চাপিয়ে দিয়ে বলে ওই সব কাটতেছে বলে আমার ঠাকুরকে মেরেছে। আমরা ফাঁসি চাই, আমার বাবাকে অনেক কষ্টে মেরেছে। ওরা তৃণমূল নামে করে। নমস্কার, দেখছেন TV9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি তন্নিষ্ঠা। আজকে শনিবারের যে হটস্পট, সেই হটস্পটে যে বিষয়টা আপনাদের সামনে তুলে ধরবো সেটা হচ্ছে আবাসে এতদিন বিভিন্ন দুর্নীতির খবর TV9 বাংলা আপনাদেরকে লাগাতার দেখিয়েছে। তার মধ্যে এমন খবর আপনারা দেখেছেন যেখানে বারবার করে অভিযোগ উঠেছে হয়তো যাদের ঘর পাকা রয়েছে তারা ঘর পেয়েছেন। অভিযোগ উঠেছে বেশিরভাগ ক্ষেত্রে এখানে তৃণমূল নেতাদের বিরুদ্ধে। কিন্তু এবার যে ঘটনা ঘটলো সেই ঘটনা রীতিমতো শিউরে ওঠার মতো, কারণ এবার এই আবাসের ঘটনায় রীতিমতো খুনোখুনি। হ্যাঁ, খুন হতে হয়েছে এক ব্যক্তিকে। কি ঘটেছে ঘটনা, চলুন আরেকটু যাওয়া যাক এগিয়ে, তারপরে আপনাদেরকে জানাবো ঠিক সেখানকার মানুষজন কি বলছেন এবং কি ঠিক ঘটেছে। চলুন আমার সঙ্গে। যে কথা শুরুতেই বলছিলাম আপনাদেরকে, একদম এসে পৌঁছেছি সেখানকার হটস্পটে, অর্থাৎ বিশ্বেশ্বরপুর এই জায়গাটার নাম। আর যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি সেখানেই ঘটেছিল সংঘর্ষ। একদম যদি আমি দেখাই এখানে প্যান করিয়ে, তাহলে আপনারা দেখতেই পাবেন যে এখানে অলরেডি সংঘর্ষের যে চিহ্ন সেটা কিন্তু রয়েছে। এই জায়গাটা যেটা রয়েছে, অর্থাৎ এই বাঁশের মাচা করা যে জায়গাটা, সেটা রীতিমতো ভেঙে গিয়েছে। এবং আপনাদেরকে অভিযোগটা জানিয়ে রাখি, যেটা অর্থাৎ প্রাক্তন পঞ্চায়েত সদস্য যিনি ছিলেন তার স্বামী, তার খুন হয়েছে এবং তিনি যে অভিযোগটা করছেন যে তার সঙ্গে সংঘর্ষ হয় বিকাশ নামক এক ব্যক্তির। আমার ঠাকুরকে কুপিয়েছে। কে কুপিয়েছে? ওই বিকাশ, শান্তনু, অতনু, জগন্নাথ পণ্ডিত, নীতিশ পণ্ডিত, শিবাজিৎ, শিশির পাতলা, বিকাশ পাতলা, প্রবাস পাতলা আর শিশিরের ছেলে কি জানো, বাপ্পা পাতলা। কেন কোপালো? কেন কোপালো? আমি 2018 সালে আমি মেম্বার হয়েছিলাম। ওই যে আবাস যোজনার ঘর বেরিয়েছিল, সেই ঘরের নাম আমার স্বামী রেখে দিয়েছিল। এখন সেই ঘরের নাম যে নতুন মেম্বার হয়েছে তারাই কাটাকাটি করেছে, এ তো আর মেম্বার নেই। তারাই কাটাকাটি করেছে, করে আমার স্বামীর নামে দোষ চাপিয়ে দিয়ে বলে ওই সব কাটতেছে বলে আমার ঠাকুরকে মেরেছে। এই ঘটনার পর থেকে কিন্তু স্বাভাবিকভাবেই একাধিক প্রশ্ন উঠে যাচ্ছে এবং প্রশ্ন আরও একটা উঠছে, সেটা হচ্ছে যে অভিযোগ ছিল একদম শুরু থেকেই আবাসে এতদিন আমরা TV9 বাংলা আপনাদেরকে দেখিয়েছি কিভাবে যাদের পাকা বাড়ি রয়েছে সেই পাকা বাড়ি থাকা সত্ত্বেও তারা কিভাবে আবাসের বাড়ি পাচ্ছে, এই নিয়ে বারবার করে অভিযোগ উঠছিল। কিন্তু এবার রীতিমতো খুন হতে হলো এক ব্যক্তিকে। উলুবেড়িয়া জেলার তপনা গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন পঞ্চায়েত সদস্য রানুবালা মণ্ডল, তার স্বামীর নাম সমীরণ পণ্ডিত। সেই সমীরণ পণ্ডিতকে নৃশংসভাবে খুন করা হয়েছে, যেটা উঠে আসছে আবাস যোজনায় নাম না থাকার জন্য প্রতিহিংসাবশত এই খুন, এমনটাই অভিযোগ। যে ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ করছেন রানুবালা দেবী, সেই ব্যক্তির নাম বিকাশ পণ্ডিত, তার খুড়তুতো ভাই। সে বিকাশ পণ্ডিতের বাড়ির চারদিকে প্রায় 6 ফুট উঁচু দেওয়াল, এবং যে দেওয়ালের উপর আমি বসে রয়েছি, আমাকে এই দেওয়ালের উপর উঠতে হয়েছে এই বাড়িটা দেখার জন্য। তার কারণ বাড়ির 2টো গেট সম্পূর্ণরূপে বন্ধ। এই পেল্লাই বাড়ি বলা চলে। তারপরে কি করে আবাস যোজনায় নাম ওঠে এই ব্যক্তির, তা নিয়ে সন্দিহান অনেকেই। এই যে বাড়ি, পাকা বাড়ি রয়েছে, তার পাশে আবার একটা বাড়ি বানানোর জন্য নাকি নাম তোলার কথা তিনি ভাবছিলেন। নাম উঠে গেছিল, পরবর্তীকালে নাম বাদ যায় এবং সেই নাম বাদ যাবার প্রতিহিংসাতেই খুন করা হয় সমীরণ পণ্ডিতকে। অভিযুক্ত বিকাশ পণ্ডিতের বাড়ি এবং তার বাড়ি পার্শ্বস্থ যে এলাকা তা আনুমানিক অনেকে বলছেন 20 থেকে 25 বিঘে হবে।
কারণ সেই বাড়ি পার্শ্বস্থ রয়েছে একটা বড় পুকুর, ঝিল বলা চলে এই পুকুরকে। দাদা, এই জায়গার কত পরিমাণ হবে টোটাল? এটা মিনিমাম 20 বিঘে বাস্তু নিয়ে টোটাল হবে। এই বিকাশ তো যথেষ্ট বিত্তশীল। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবস্থাপূর্ণ। অবস্থাপূর্ণ। এত এত বড় লোক একজন, এত পুকুর আছে, এত বাড়ি আছে, তারপরে তার কি আবাস পাওয়া উচিত? না না না, পাওয়া উচিতই নয়। তো সে কি করে আবাসের জন্য যাচ্ছিল, কি মনে হয়? সকলে পাচ্ছে, আমারও দরকার। এবং সেইখান থেকে প্রতিহিংসার বশত এই খুন হয়ে গেল এত বড় আপনাদের এলাকায়? ওটা ইচ্ছাকৃত করেছে। ইচ্ছাকৃত করেছে। এই এই পুরো এলাকাটা বিকাশের? হ্যাঁ হ্যাঁ, এগুলো পুরোই বিকাশের। এত সম্পত্তি রয়েছে, ইতিমধ্যে আমরা যা দেখতে পাচ্ছি একটা বাড়ি রয়েছে, পাকা বাড়ি, এবং সেই বাড়ি থাকার পরেও কেন এত প্রতিহিংসা? একটা অটো রয়েছে বাড়ির বাইরে, এবং বাড়ি পার্শ্বস্থ যে জায়গা সম্পত্তি তা যথেষ্ট। এত বড় একটা ঘটনা ঘটে গেল, প্রশ্ন উঠছে বারবার করে আবাস নিয়ে বিবাদ, আবাসের বিবাদের ফলে এবার খুন অব্দি হতে হলো এক ব্যক্তিকে। আমি তাদের ফাঁসি চাই। আমার বাবাকে অনেক কষ্টে মেরেছে, আমি যখন যাচ্ছি আমার বাবাকে মেরে সঙ্গে সবাই তলে চলে যাচ্ছে, আমি ওদের ফাঁসি চাই। তোমার মা পঞ্চায়েতের সদস্য ছিলেন, এটাই কি কাল হয়ে গেল? এটাই সমস্যা হয়ে গেল? হ্যাঁ। খুনটা হলো কেন? মানে আবাসকে কেন্দ্র করে, আবাস নিয়ে অভিযোগ? সেটাই শুনছি যে আবাস নিয়ে কেন্দ্র করে এই ঘটনাটা ঘটিয়েছে। হ্যাঁ, কি অভিযোগ তাদের বিরুদ্ধে করা হচ্ছিল? মানে আপনার যারা রয়েছেন পরিবারের লোকজন, সদস্যরা, তাদের বিরুদ্ধে ঠিক কি অভিযোগ করা হচ্ছিল? তাদের বিরুদ্ধে অভিযোগ বলতে যারা খুনটা করেছে তাদের অভিযোগ হচ্ছে আমাদের ঘর কেটে দিয়েছে, মেম্বার ছিল আগে, আমাদের ঘর কেটে দিয়েছে, যার জন্য খুনটা করেছে। আরও একটা বিষয় দেখাই আপনাদেরকে, যেখানে যেখানে ধরুন এরকম ধরনের ঘটনা ঘটে, যখন যেখানে কোথাও খুন হয় বা ধর্ষণ হয়, এই ধরনের যখন ঘটনা ঘটে যায়, কোনো অসামাজিক কাজকর্ম হয়, সেই জায়গাটা ঘিরে রাখা হয়, তাই তো? এই জায়গাটা দেখুন, এখানে সাধারণ মানুষজন তারা দাঁড়িয়ে রয়েছেন, কারণ এই জায়গাটা ঘিরে রাখাই হয়নি পুলিশের তরফ থেকে। পুলিশ এখান থেকে বেশি দূরে হবে না, 200 থেকে 500 মিটার দূরেই পুলিশ এখানে রয়েছে, ওদিকেও রয়েছে, চারিদিকে পুলিশ রয়েছে, কিন্তু এই জায়গাটায় সাধারণ মানুষজন যে পাচ্ছেন আসছেন, ওইখানটাতে আমরা দেখতে পাচ্ছি গাছের পাতা এখনো অবধি কিন্তু দেখা যাচ্ছে রক্তের দাগ। এই জায়গাটায়, যেখানটায় আমি আপনাদেরকে দেখাচ্ছি, যেখানে আমিও প্রবেশ করতে পারছি, এই জায়গাটাতেই কিন্তু যে ধাক্কাধাক্কি, সে ধাক্কাধাক্কি হয় গতকাল রাতে। এখানে যে কোনো মানুষজন ঢুকতে পারছেন, এবং এখানে কোনো রকম পুলিশের তরফ থেকে কিছু কর্ডন করা নেই, এখানটা ঘেরা নেই। বিভিন্ন জায়গায় যখন জেলায় জেলায় গেছি, তখন কিন্তু এই অভিযোগটাই বারবার করে সামনে এসেছে যে যাদের পাকা বাড়ি রয়েছে তারা আবাসের তালিকায় নাম উঠছে, তাদের আবাসের তালিকায় নাম উঠছে, এবং তাদের মধ্যে অধিকাংশটাই কিন্তু তৃণমূলের পার্টি করে এমন লোকজনদের বিরুদ্ধে কিন্তু বারবার করে তারাই জড়িয়ে পড়ে, তারাই টার্গেট হয়, এবং তাদের বিরুদ্ধেই বারবার করে অভিযোগ ওঠে। কিন্তু এই অভিযোগ উঠতে উঠতে ঘটনা এমন জায়গায় আজকে পৌঁছলো, একজনকে খুন করা হলো। কি মর্মান্তিক বিষয়টা একবার ভেবে দেখুন। চলুন এখানকার যারা সদস্যরা রয়েছেন তাদের সঙ্গে একবার কথা বলার চেষ্টা করি, গ্রামবাসীরা যারা রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করি, তারা কি বলছেন জানার চেষ্টা করি। এবার আমার লিস্টে নাম এসছে, এখনো পর্যন্ত আমার ঘর আসেওনি, আর আমার ইনকোয়ারিও হয়নি। কেন সেটা জানতে গেছিলেন? পঞ্চায়েত অফিসে গেছিলাম, অঞ্চলে গিয়েছিলাম, নবান্নতে শুধু ফোন করা হয়েছে। নবান্ন থেকে বলেছে ঠিক আছে, তোমাদের ভিডিওতে ফোন করেছিল আমাকে, যে বললো আপনাদের এই ইনকোয়ারি হয়ে গেলে আবার ইনকোয়ারি হবে, তারপরেও আসে না। আবার নতুন করে আমার সব ডকুমেন্টস জমা দিয়েছি ভিডিওতে। তো আপনাদের বারবার করে নাম উঠছে, কিন্তু বাড়ি আপনারা পাচ্ছেন না। আর অভিযোগ এমনটাও আসছে কোথাও কোথাও যে যাদের পাকা বাড়ি আছে সেরকমটা কি অন্য লোকের ঘর দেখিয়ে, ছাদ ঢালাই ঘর, মার্বেল পাথর লাগানা, তাদের লিস্টে নাম এসছে, অন্ধকারে ইনকোয়ারি হচ্ছে, কিন্তু আপনারা ঘর পাচ্ছেন না। আচ্ছা চলুন তো যদি আপনার বাড়িতে একটু নিয়ে যাওয়া যায়। এইটা ভেতরে বেশ, মানে এইটা বাইরে থেকে দেখা যাচ্ছে, এইটা হচ্ছে ঘর, এইটা হচ্ছে ওনার ঘর, এবং ওনার যেটা অভিযোগ, কতবার আপনার নাম উঠেছে? 3বার নাম উঠেছে, কিন্তু একবারও আপনি ঘর কেটে দেওয়া হচ্ছে, নাম কেটে দেওয়া হচ্ছে। কেন, কারা কাটছে? এই আমাদের মেম্বার প্রধান যারা আছে ওনারাই কাটছে, যারা দায়িত্বে আছে।
আর এটা নিয়ে আপনারা অভিযোগ জানিয়েছেন? হ্যাঁ, নবান্নই অভিযোগ জানানো হয়েছে, তারপরেও হয়নি। তারপরেও কিছু হচ্ছে না। অর্থাৎ ভেবে দেখুন, প্রত্যন্ত যে গ্রামগুলো রয়েছে সেখানকার আসল বাস্তব ছবিটা TV9 বাংলা আপনাদের সামনে তুলে ধরছে এখানে। কারণ TV9 বাংলা সাধারণ মানুষের পাশে, এবং উনি যেটা অভিযোগ করছেন ওনার বাড়িটা দেখলেও আপনারা বুঝতে পারবেন যে ওনার কতটা প্রয়োজন তার একটা বাড়ি, আবাসের বাড়ি, কিন্তু সেই বাড়ি তারা পাচ্ছেন না। কারণ হচ্ছে তাদের নাম কেটে দেওয়া হচ্ছে। অভিযোগ বারবার করে এরকমটাই আসছে। এবং মনে রাখতে হবে যে ঘটনার জন্য আমাদের এখানে ছুটে আসা, সেই ঘটনা কিন্তু এই আবাসকে কেন্দ্র করেই। নাম কেটে দেওয়া হয়েছে এই সন্দেহে এক ব্যক্তিকে কুপিয়ে খুন করা হয়েছে। এখান থেকে বেশি দূরে নয়, 5-7 মিনিটের ডিস্টেন্সে এই ধরনের ঘটনা ঘটে গেছে। স্বাভাবিকভাবেই এলাকায় আতঙ্ক রয়েছে। তবে বারবার করে প্রশ্ন উঠছে নাম কেন কাটা হচ্ছে, এবং অভিযোগ এমনটাও আসছে যে যাদের পাকা বাড়ি রয়েছে তারা আবাসের তালিকায় অনায়াসে তারা নাম উঠছে, তাদের নাম উঠছে এবং তারা বাড়ি পাচ্ছে। এরকমও কিছু বাড়ি এখানে রয়েছে। চলো একবার ঘুরে দেখা যাক। হ্যাঁ, কি অভিযোগ, কি বলছেন? আমাদের মাটির বাড়ি একদিকে দেয়াল ধসে পড়ে গিয়েছে, কিন্তু আমরা বাড়ি পাচ্ছি না, ছোট বাচ্চা নিয়ে থাকি। আমরা অনেকবার অভিযোগ করেছি ঘরের জন্য, কিন্তু পাচ্ছি না। আপনাদের আবাসের তালিকায় নাম উঠেছে না? নামও উঠছে না। হ্যাঁ উঠেছিল, আমরা একবার মানে এতে মমতাদের দিকে ফোন করেছিলাম, কিন্তু এখনো একবারও আসেনি। আচ্ছা, মানে ইনকোয়ারির জন্য কেউ আসছে না? না, আপনাদের একবার আসছিল, একটা ম্যাডাম আসছিল, উনি এসেই চলে গিয়ে মানে দু একটা কথা বলে চলে গিয়েছিল। তারপর থেকে আর কোনো। কতদিন আগের ঘটনা? এটা মাসখানেক হবে। মাসখানেক হবে, হ্যাঁ। আপনারা পাচ্ছেন বাড়ি? তো আমার নাম এসেছিল, কেটে দিয়েছে। আমাদের নাম কাটছে কারা? আমার হামেদা, কি করে জানবো? আমার নাম হামেদা বেগম। হ্যাঁ, আমার নাম ছিল, কিন্তু কেটে দিয়েছে। আমি 60 বছর বয়স হলাম, কিছু পাইনি। ঘরেতে একটু সরো, একটু সরো, বুঝলে তো, তারা কুঁড়ে ঘর দেখে নিয়ে নিচ্ছে ঘরগুলোকে, আর যাদের নেই তারা পায়নি। মানে যারা ঘর পাচ্ছে তারা কুড়ে ঘর দেখিয়ে বাড়ি পেয়ে যাচ্ছে, নিয়ে নিচ্ছে বাড়ি, আর যাদের নেই তারা পায়নি। আচ্ছা, একটা কথা বলো তো, তারা কি তৃণমূল পঞ্চায়েত সদস্য বা তৃণমূল করে এরকম কিছু অভিযোগ আছে? সব তৃণমূলের লোক এগুলো, সব তৃণমূলের লোক, সব তৃণমূলের লোক। আপনারা যারা আছেন তারা কেউ পার্টির সঙ্গে যুক্ত? আপনারা কেউ করেন পার্টি, তৃণমূল? এই তো আমাদের সব তৃণমূলের লোক আছে। মানে আপনারা তৃণমূলের সদস্য হয়েও আপনারা পাচ্ছেন না বাড়ি? আমরা তৃণমূলের সদস্য হয়ে আমরা পাচ্ছি না বাড়ি। তৃণমূলকে ভোট দেবো, তবু বলবে আমাদের ঘরে ভোট দেয় না, তবু বলবে আমাদের ঘরে ভোট দেয় না। 60 টাকা ভোট প্রথম আমরাই তৃণমূল করেছি, আমার বলে কি অন্য পার্টি করেছে। মানে এখানে আরো একটা বিষয় সামনে এসে যাচ্ছে। অর্থাৎ এরকম নয় যে বিরোধী পার্টি যারা রয়েছে তারা বাড়ি পাচ্ছে না, বিষয়টা কিন্তু সেরকম নয়। এখানে যারা গ্রামের সদস্যরা রয়েছেন তারাও তৃণমূল করে। বিষয়টা একবার ভেবে দেখুন, যারা তৃণমূল করছেন তারাই পাচ্ছেন না, তারাও বাড়ি পাচ্ছেন না, এরকমটা অভিযোগ আসছে। অর্থাৎ তাদের কারা নাম কাটছে? যারা ক্ষমতায় রয়েছে। কারা ক্ষমতায় রয়েছে? এখানে তৃণমূলই ক্ষমতায় রয়েছে। আপনার আবাসের তালিকায় নাম উঠেছিল? হ্যাঁ উঠেছিল। তারপরে বাড়ি পাননি? কতদিন? না, অনেক দিন হয়ে গেছে, 10 বছর বলছে দিব দেয় না আমাকে। বাড়িটা একবার দেখুন, একটা সামান্য একটা ত্রিপল ঢাকা রয়েছে, এবং সেই তার মধ্যে দিয়েই তাকে মানে জীবন ধারণ করতে হচ্ছে। এই পরিস্থিতি তার বাড়ির। জল হলে তো থাকার জায়গা নেই। একটু যদি বলেন, মানে আপনি বলছিলেন আপনার দেওয়াল ধসে গেছে, একটু ভেতরে আসুন, ভেতরে চলে আসুন। এবার দেওয়াল ধসে গেছিল আপনার? এইটা কি? এইটাও দেওয়াল পড়ে গেছে তো, এগুলো মাটিরই সব তো পড়ে গেছে ভেঙে। মানে মাটির এরকম দেওয়াল একের পর এক ধসে পড়ে গেছে। এখানে আরো একটা বাড়ি। অভিযোগের শেষ নেই, আমাদের সময় শেষ হয়ে যাচ্ছে, কিন্তু ওনাদের অভিযোগ শেষ হচ্ছে না। কারণ এখানে পর একের পর এক বাড়ি, এই পরিস্থিতি। এরকম একটা ছোট্ট বাড়িতে থাকতে হচ্ছে, আমি সোজা হয়ে দাঁড়াতেও পারছি না, এরকম পরিস্থিতি। আর সেখানে কিন্তু বারবার করে অভিযোগ এটাই, এই মানুষগুলো তারা বাড়ি পাচ্ছে না। তাহলে বাড়ি পাচ্ছে কারা? এখানে ছোট একজন বাচ্চাকে নিয়ে বাড়ি তারা পাচ্ছেন না, তাহলে বাড়ি পাচ্ছে কারা? প্রশ্নটা এটাই। আপনার কি মনে হয়, তাহলে বাড়ি আপনারা যেটা পাওয়ার কথা সেটা পাচ্ছে কারা? পায় না তো, জায়গা কিনতে যারা বাড়ি করতে তারা পাচ্ছে, ডবল পাচ্ছে, 3টে 4টে 5টা করে ঘর পাচ্ছে। মাটির ঘর দেখে খালি ঘর নিচ্ছে, মাটির ঘর দেখে খালি ঘর নিচ্ছে, কিন্তু ঘর যারা প্রকৃত পাবার কথা তারা পায় না, তারা পাচ্ছে না। দেখুন, যে ঘটনা ঘটেছে সেই ঘটনা যথেষ্ট অপ্রত্যাশিত। আবাসকে কেন্দ্র করে এরকম একটা ঘটনা, যে ঘটনায় একজনের প্রাণ গেল, সেই ঘটনা থেকে কিন্তু একাধিক প্রশ্ন উঠে যাচ্ছে। এবং যে বিষয়গুলো, যে অভিযোগগুলো সামনে আসছে, সেটা আপনাদেরকে এতক্ষণ ধরে দেখাচ্ছিলাম। স্বাভাবিকভাবেই এই ঘটনা ঘটার পর থেকে এলাকা যথেষ্ট থমথমে। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, এই ঘটনায় ইতিমধ্যেই যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে, তাদের বিরুদ্ধে খুনের মামলা রুজু হয়েছে। পরিস্থিতি কোন দিকে যায়
এলাকায় পরিস্থিতি কি হয়, অবশ্যই আমাদের নজর থাকবে, TV9 বাংলার নজর থাকবে। তার পাশাপাশি আপনাদেরকে দেখাচ্ছিলাম আবাসে যে অভিযোগগুলো বারবার করে সামনে আসছে, এবং সেই সামনে যে অভিযোগ আসছে তাতে কিন্তু তৃণমূল বনাম তৃণমূল সেই বিষয়টাও বারবার করে সামনে এসে যাচ্ছে। কারণ যারা অভিযোগ করছিলেন তারা কিন্তু অধিকাংশটাই তৃণমূল সদস্য বা তৃণমূলের ভোট দেন এমনটাও তারা জানাচ্ছিলেন। অবশ্যই আমাদের গোটা বিষয়টার দিকে নজর থাকবে। তবে আপাতত হটস্পট এখানেই শেষ করছি। আপনাদের নজর থাকুক TV9 বাংলায় অন্যান্য খবরের আপডেটের জন্য।